আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাই বন্ধুরা, আজকে আমি আসছি খড়মপুর কেল্লা সৈয়দের দরবারে, যিনি কেল্লা বাবা নামে পরিচিত সারা বাংলাদেশের মধ্যে। এবং আজকে আমি হঠাৎ করেই বাসা থেকে জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। এখন আমি আসছি কেল্লা সৈয়দ বাবাজানের রওজার সামনে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকেই। এখানে বৃষ্টির এখনো পানি জমাট হয়ে আছে। এই যে অবস্থাটা, বৃষ্টির পানি এখনো বিদ্যমান। আর আমি এখন মাজারের সামনে আছি। একটু আগে আমি জিয়ারত করছি, জিয়ারত করি এখন ভাবলাম যে একটু ভিডিও করি, যে এখানে আসছি। এখানে পরিবেশটা বেশ সুন্দর, এখানে আশিকানরা আছে, হাজার হাজার মানুষ আছে, দেখার মতো পরিবেশ। আর এখানে আশিকানরা সবাই আসছে জিয়ারতের উদ্দেশ্যে। এখন আমি যদি একটু জুম করে দেখাই, এ হলো হযরত শাহ সৈয়দ আহমদ গেসুদারাজ প্রকাশ্যে শাহ পীর কেল্লা শহীদ। এটা কেল্লা শহীদের দরবার। এখানে মানুষ আসে জিয়ারত করে, তাদের নজর নেওয়াজ মানতি এখানে দিয়ে থাকে। এবং আমি যদি আরেকটু বড় পরিসরে দেখাই, এখানে একটা নদী, এই যে নদীর এখন পানি নেই, পানি কমে গেছে। অবশ্য আমি এই অল্প সময়ের মধ্যে তেমন কিছুই দেখাইতে পারবো না, শুধু কয়েকটি মেইন প্লেস সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর, অবশ্য কারেন্ট নাই, যার কারণে আমি আরো সুন্দরভাবে দেখাইতে পারতেছি না। এটা এখন ভিতর বাড়ি থেকে আমি মাজারের যেই সীমানা সেটার মধ্যে আমি যাচ্ছি। প্রচুর জায়গা, এবং এখানে একটি বড় আপনার ড্যাগ আমি দেখতে পাচ্ছি, যেখানে মানুষ ওদের আগ্রহে বসে আছে। হয়তো বা এখানে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। এখানে এই যে মানুষের টাকা ফেলা রাখছে এখানে। বিশাল বড় একটি ড্যাগ, যেটির মধ্যে তাবারুকের ব্যবস্থা করা হয় মানুষকে। এই যে ইবাদতখানা, এবং গেটের মাজারের উপরের যে দৃশ্য সেটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে মানুষের এই যে বাতির এখানে দিতেছে, মানুষের বিভিন্ন নিয়ত করে বাতি দিচ্ছে, যাতে করে আল্লাহ এই ছোট্ট নজরের মাধ্যমে তাদের মনের আরজি মাওলা কবুল করে। এই জন্য মানুষ এখানে বিভিন্ন বাতি এবং আগরবাতির দড়িয়ে থাকে। আশিকানদের মনের যে অভিলাষ, সেই অভিলাষ থেকে সেটি মানুষ এখানে দিয়ে থাকে। আমিও একটি বাতি এখানে নজরানা স্বরূপ আমিও একটি বাতি এখানে দিয়ে যাচ্ছি, যাতে আল্লাহ আমার মনের আশা কবুল করেন, এবং এই বাতির মাধ্যমে যেন জীবনকে আলোকিত করতে পারি, সেই ফরিয়াদ আল্লাহর দরবারে রাখছি। এই যে এখানে বিশাল বড় মাঠ, যে মাঠে উরুসের সময় হাজার হাজার মানুষ সেখানে বসে থাকে এবং জিকির আজগার, দুরুদ সালাতু সালাম আল্লাহ ওয়ালা রাসূলের দরবারে পেশ করে। এই যে এখানে কেল্লা সৈয়দ জামে মসজিদ। এখানে একটা জিনিস ভালো লাগছে, এখানে স্কুল কলেজ, তারপরে মসজিদ মাদ্রাসা সবকিছুই হযরত শাহ সফি আহমদ গেসুদারাজের নামে, অর্থাৎ কেল্লা বাবার নামে এখানে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মসজিদের
যে গেট সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে আজকে আর আমি বেশি কিছু দেখাবো না, যেহেতু আমি খুব সংক্ষিপ্ত সফর এখানে আসছি, হঠাৎ করে ইচ্ছা হয়েছে তাই চলে আসলাম। এটি ইন্ডিয়া বর্ডারের পাশে, বেশ সুন্দর। এখানে ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় কেনার জন্য। আর এখন কারেন্ট নেই, তাই এই যে মিনার জেনারেটরের মাধ্যমে এখন চালানো হচ্ছে। এই যে মাজারের অপরূপ সৌন্দর্য, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছে, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়ালিউল আমরি মিনকুম, তোমরা তাবেদারি করো আমি আল্লাহর, তাবেদারি করো রাসূলের, আর তাবেদারি করো তোমাদের মধ্যে যারা ওলি আল্লাহ আছে তাদের। কারণ আমরা জানি যে আল ওলিউল্লাহ ইয়ামুতু, ওলি আল্লাহর কোনো মরণ নাই, ওলি আল্লাহরা হচ্ছে জীবিত। তারা দুনিয়ার জিন্দেগিতে যেভাবে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় কার্যকলাপ পরিচালনা করতে, আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ কবর দেশেও তাদের সেই ব্যবস্থা করে রেখেছেন বলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। তারপর আল্লাহ তাআলা আরো কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন যে কোন মাসাদিকিন, তোমরা সৎ লোকের সঙ্গ ধারণ করো। তাই আমরা জানি 360 আউলিয়ার শাহজালাল ইমেনি বাংলাদেশে আগমন করেছিলেন। 360 আউলিয়ার একজন হচ্ছেন এ আহমেদ গেসুদারাজ, অর্থাৎ প্রকাশ কেল্লাসা বাজান। তাই আমরা আজ লক্ষ্য করে দরুদ সালাম জানাচ্ছি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, এবং পরবর্তীতে অন্য কোনো দরবারে যেন আমরা জিয়ারত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে এনায়েত করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৃশ্য